আরে ভাই, এইটাই হচ্ছে রমজান মাস। যে বন্ধু সারাদিন মেয়েদের পিছে ঘুরতে, এই রমজান মাসে মেয়ের সামনেও যায় না। একটু চকলেট খেয়েছি। আরে ভাই, এই মেয়ে যে পরিমাণ ন্যাকামি করে, স্বয়ং ন্যাকামিও তো ভয় পাবে। যদি 24 ঘন্টার জন্য পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায়, তখন আপনি কি করবেন? এটা কখনো চাইবই না 24 ঘন্টার মধ্যে ছেলেরা হারাই যাক, তাহলে তো আমি হারাই যাব। আরে ভাই, ছেলে হারাই গেলে বান্ধবী ছেলে পাবে গো, আর ছেলে না থাকলে বান্ধবী। বাকে টুক বললাম না, রমজান মাস। কারণ আমার শত্রু তো মেয়েরাই। হ্যাঁ, আমার নিরাপত্তা ছেলেরাই দেয়, আমার নিরাপত্তা কোনো মেয়েরা দেয় না। আমার যত ক্ষতি করছে সব মেয়েরা করছে, আমার কোনোদিন কোনো ছেলে ক্ষতি করে। আসলেই বান্ধবী, আমিও তো সেটাই কই, ছেলেরা কেন মেয়েদের ক্ষতি করবে? ক্ষতি তো করে মেয়েরাই। নিজের বয়ফ্রেন্ড বাদ দিয়ে বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার চলে যায়। আসসালামু আলাইকুম বন্ধু। দেখ বন্ধু, সামনে রমজান মাস আসতেছে, ভালো হয়ে যা। আমিও ভালো হয়ে গেছি। এবার আমার কোনো খারাপ রিলস, কোনো খারাপ ভিডিও আমার আর পাঠাবি না, ঠিক আছে? ওকে, যাই বন্ধু, সালাম আলাইকুম। আরে ভাই, এই রমজান মাসে আমাদের বন্ধুর মতো মানুষ ভালো হয়ে গেছে, তোমরা কেন ভালো হইতে পারবা না? রমজান সম্পর্কে প্রশ্ন। আচ্ছা, ওয়েট আ মিনিট। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন। প্রথম রোজার প্ল্যান কি? প্রথম রমজানের প্ল্যান, আচ্ছা, আমি হচ্ছে কি সারা রাত প্রথমে জেগে থাকবো, সেরির সময় সেরিটা করবো, সেরিটা করে ঘুমাই পড়বো। সকালে ঘুম থেকে উঠবো, উঠে নাস্তা টাস্তা করে রেডি হব, আবার ঘুমাই যাব। প্রথম রোজা বলছিলাম। হ্যাঁ, ও শিট, নাস্তা তো করা যাবে না। আচ্ছা, রমজানে তো খাওয়া হারাম, সরি। আসলে এখানে আমাদের বন্ধুর কোনো দোষী নেই, প্রতিদিন করে অভ্যাস তো, তাই আর কি। সিরাজ, সিরাজ, আপনি কি শুনতে পাচ্ছেন? হায় হায়। সিরাজ, দেখুন, আমি এই মুহূর্তে আসলে যাকে মেসেজ করতেছি সে আমার জীবনের একটি ইম্পর্টেন্ট মানুষ। আমি চাইলে এখন আমি এই লাইভে আপনার সাথে কথা বলতে পারবো না। এতে যদি আমার চাকরি চলে যায় তাতে কিছু আসে যায় না, কারণ আমি হচ্ছি একদম পিওর একজন ভালোবাসার মানুষ, একজনকে আমি খুব ভালোবাসি। তাকে রিপ্লাই দেওয়াটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে করি। আপনি আমার চাকরিটা খেয়ে দেন। আরে ভাই, তোমরা কেন বোঝো না? ভাই নিজের বাড়ির প্রধানমন্ত্রী মেসেজ করেছে, না রিপ্লাই দিলে তো খবর আছে। দুষ্টু পোলাপান, দুষ্টু পোলাপান, দুষ্টু পোলাপান, আবার দুষ্টু পোলাপান। হায় হায়, ইতনা সুকুন। শুরু বানা, দুষ্টু পোলাপান, ছোট পোলা পাইন, দুষ্টু পোলাপান, শুধু পোলা পাইন, দুষ্টু পোলা পাইন। আসলে আবার তো মনে হয় ইমরান ভাইয়ের হেডফোনের সাউন্ড একটু বেশিই দিয়েছিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দাও ভাই, খুলে দিই। 20 টাকা ভাই, 20 টাকা ভাই। আরে ভাই, এটা হচ্ছে ব্যবসার নতুন টেকনিক, চাইলে তোমরাও কাজে লাগাতে পারো, তবে মাঝে মাঝে মারও খাওয়া লাগতে পারে। রমজান মাসে দেখা যাইবে কিছু টিকটকারকে, তারা হিজাব টিজাব পইরা যে তারা টিকটক যে ছাড়বে, যেমন হজ কইরা যে আইছে তারা মক্কা শরীফ থেকে।
ইফতার খাইবে সাহারি খাইবে টিকটকে যে সারবে রোজার পরে তাদের দেহি শুধু কাপড় ফইরা নাছে রমজান মাসে দেখা যাইবে কিছু টিকটকারকে। আরে বান্ধবী, কথাটা কিন্তু তুমি ঠিকই বলেছো। এই রমজান মাস আসলে ড্রেসটাও বড় হয়ে যায়, রমজান মাস চলে গেলে ড্রেসটাও ছোট হয়ে যায়। আমি রোজা ওইভাবে রাখতে পারি না, আমার কষ্ট হয় শারীরিক ভাবে, ওটা আসলে আমি নিতে পারছি না। যখন যেটা সামনে আসলে আসে তখনই আমি এটা খাই। যে রেখে আমি আবার চুরি করে মানে খাবারও খেয়েছি। পুকুরে মানে শাওয়ার নিতে যাচ্ছি, তখনই আমি ডুব দিয়ে পানি খেয়ে ফেলছি। হয় না যে পারছি না বা সিক হয়ে যাচ্ছি, এটা জানি না কেন আমি শারীরিক ভাবে ওটা আসলে আমি নিতে পারছি। আসলে ভাই এইখানে আবার কোয়ার মতো কিছুই নাই। তবে বান্ধবী মরলে পারে তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা? তার সঙ্গী হলো তার মেয়ে মানুষ, বান্ধবীরা। সে এইটা নিয়ে খুব আনন্দে আছে, যেখানে যায় 2, 4, 5, 10 জন তার সাথে থাকে। আমি বিশ্বাস করি না। কোনোদিনও নারী ছাড়া থাকতে পারে না। তারে বারবার বিয়ের কথা বলে, সে তো বিয়ে করবে না। আরে ভাই, এতগুলো মেয়ে লে করে লাভ কে? কাজে তো লাগবে না, একটা বিয়ে করে ফেলতাও কাজে লাগবে। এই দুটোর মধ্যে কোনটা অ্যাডমিট কোনটা রেজিস্ট্রেশন তাই জানি, কি পরীক্ষা দেবো বলো? ভূগোল পরীক্ষা ছিল। আজ ভূগোল পরীক্ষা ছিল? না না, যে রাষ্ট্রবিজ্ঞান ছিল। আরে ভাই, এরাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। এদের হাতে দেশটাকে তুলে দাও, তাহলে দেশটাকে কেমন করে বেঁচে খাওয়া লাগে এদের থেকে শিখতে পারবা। আরে ভাই, তোমরা তো চ্যালেঞ্জটা পূরণ করতে পারলা না, তবে যার জিনিসটা ছিঁড়ে ফেললে সে এখন কি পড়বে? আপনারা যখন মোনাজাত করেন, আমি কিন্তু আমিন বলতে পারি না। আমি কিন্তু কোনো আলেমের মোনাজাতে আমিন বলি না। আচ্ছা, কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ, আমি পাপী, তুমি দয়া করো, মাফ করো। না, আল্লাহর রহমতে আমি পাপী নই, একজন মাসুম মানুষ পাওয়া গেছে। ক্ষমা প্রার্থী আমি নই, ক্ষমা চাই অপরাধী। অক্ষরে গোনা নাই, মাত্র ইয়া পড়ছে। আরে ভাই, এতদিন পরে একজন পাপ মুক্ত মানুষকে পাওয়া গেল, জাহান্নামের ভালো জায়গাতে জায়গা হয়েই যাবে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। হেনা কোথায়? হেনা